উন্নয়নের চাকা যখন ঘুরে তখন তার ছায়া যেন কারো জীবিকাকে গ্রাস না করে, এই প্রত্যাশায় থাকে সাধারণ মানুষের। কিন্তু সাবরুমের নবীন পাড়ার এক দপ্তরের কার্যক্রম ঘিরে উল্টো চিত্র সামনে এসেছে, যেখানে এক মাছ চাষী পরিবারের জীবন জীবিকা আজ অনিশ্চয়তার মুখে। দক্ষিণ ত্রিপুরার সাবরুম নবীন পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা সুভাষ অধিকারী নিজের লেকে মাছ চাষ করে পরিবার চালাতেন। অভিযোগ, পাশেই ডিডব্লিউএস দপ্তরের একটি জল পরিশোধন কেন্দ্র বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পর থেকেই সমস্যা শুরু হয়। জল পরিশোধনের পর অবশিষ্ট জল লেকে ছাড়া হচ্ছে বলে দাবি পরিবারের। এর ফলে জলের গুণগত মানের পরিবর্তন ঘটছে এবং মাছ মারা যাওয়ার ঘটনা বাড়ছে, যা সরাসরি তাদের আয়ের উপর প্রভাব ফেলছে। পরিবারের আরও অভিযোগ, লেকের ধারে কোনো অনুমতি ছাড়াই একটি পিলার স্থাপন করা হয়েছে। বর্তমানে সেই কাঠামোর অংশ ভেঙে লেকের মধ্যে পড়ছে, যা পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে সুভাষ অধিকারীর জামাতা রাজেশ দাস বলেন, আত্মনির্ভরতার লক্ষ্যে মাছ চাষ শুরু করলেও দপ্তরের কার্যক্রমের কারণে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম রাজেশ দাস। এই জায়গাটার নাম হলো নবীনপাড়া। তো মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে আত্মনির্ভর হতে, এটার পরিপ্রেক্ষিতে আমি এই মাছ চাষ করছি। কিন্তু ডিডব্লিউএসের কারণে ডিডব্লিউএস আমার সাথে যা শুরু করছে, আমি কিছু করতে পারছি না। কিছুদিন ওরা ট্যাঙ্কি পরিষ্কার করছে জল দিয়ে, জল উঠিয়ে জল পরিষ্কার করে আমাদের লিকের বিরুদ্ধে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণে মাছ মারা যাচ্ছে, অনেক মাছগুলো মারা গিয়েছে। এই কারণে পরিষ্কার করছি। আর বোল্ডারগুলো, কিছু বোল্ডার বসিয়েছে আমাদের না জিজ্ঞেস করে, আমাকে না জিজ্ঞেস করে, কোনো পারমিশন না নিয়ে বসানোর পরে ওই দেখুন বোল্ডারগুলো কী অবস্থা আছে, যে জালরা জাল দিতে পারেন ভয়ে।